আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর, যিনি মহান রব্বুল আলামিন আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে ফারিক হইয়া যাচাই বাছাই করিয়া শাবান মাস আল্লাহ পাক আমাদেরকে সেই পবিত্র জুমার দিন সুস্থ অবস্থায় আসার এবং বসার মতন কবুল করছেন। সেই জন্য সকল অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। দেখতে দেখতে রজব মাস শেষ হয়ে গেছে। اللهم بارك لنا في شعبان وبلغنا رمضان। শাবান মাসেও তো শেষের পথে, আমরা সেই রমজানের কতটুকু প্রস্তুতি নিতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসতে এই দোয়াটা পড়তে শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং আমাদেরকে কি করে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। তা রজব মাস শেষ হয়ে গিয়েছে, একটা বছর পরে ঘুরে আসছে রজব, শাবান, রমাদান। শাবান মাসে শেষের পথে সে আমরা রমজানের জন্য কতটুকু প্রস্তুতি নিতেছি। রমাদান এই তো আর কিছুদিন পরে রমজান। যে বান্দা রমজান পাইয়া রজব মাস পাইছে, শাবান মাস পাইছে, এগুলোর উপর আমল করলো না, মসজিদের দিকে আসলো না, সে রজব মাসে বীজ বপন করলো না, শাবান মাসে পানি সেচ দেওয়ার সময় পানি দিল না, তাহলে সেই বান্দা কখনো রমজান মাসে ফসল কাটার আশা করতে পারে। আর যে বান্দা রজব মাস, শাবান মাস আমল করছে, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করছে, যত শয়তানি কাজ আছে, যত খারাপ কাজ আছে সবগুলোর থেকে বিরত থাকছে, তারাই সেই রমজানে সফলের আশা করতে পারে। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم। হে আমার হাবিব, আপনি আমার মুমিন বান্দাদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে নিচের দিকে রাখে এবং আমার কোনো বাদীর দিকে দৃষ্টি না করে এবং তারা নিজ নিজ লজ্জাস্থানে যেন হেফাজত করে। তাহলে রমজান মাসেরা রজব মাস যত গুনার কাছ থেকে বেঁচে থাকতে পারে, চক্ষুকে হেফাজত করতে পারে, জবানকে হেফাজত করতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই চারটা জিনিসের উপর আমল করলে তোমরা দুনিয়াতে কি পেলে কি পেলে না তা নিয়ে যেন আফসোস না করো। নাম্বার 1, সত্য কথা বলবো। নাম্বার 1, সত্য কথা বলবো, জবান দিয়ে কোনো মিথ্যা কথা বলবো না, কাউরে গালিগালাজ করবো না, কারোর নাম বিক্রিয়ে রাখবো না। নাম্বার 2, আমানত রক্ষা করবো। আরও একটা কিছু আপনার কাছে দিয়েছে, এটা আমানত, আপনি এটা খেয়ানত করলে কিয়ামতের মধ্যে আপনার এটা হিসাব দিতে হবে। নাম্বার 3, হুসনু খলিকতি, ভালো ব্যবহার, দিলটাও ভালো, ব্যবহারও ভালো। মানুষের যাতে ভালো ব্যবহার করতে হবে। যারা ছোটো আছে তাদেরকে স্নেহ করতে হবে, যারা বড় আছে তাদেরকে সম্মান করতে হবে। ছোটোদেরকে সম্মান করলে ছোটোরা তোমাদেরকেও সম্মান করবে। আইফাতুন ফি তুরমাতি, তোমার লুকমা হালাল হইতে হবে, পানাহার হালাল, রোজগার হালাল। তুমি যদি রোজগার করো এটা হালালভাবে করতেছো নাকি হারাম পথে করতেছো। যদি হারাম পথে করো তাহলে তোমার কিয়ামতের ময়দানে এটার হিসাব দিতে হবে। আর যদি হালাল পথে আমল করো, হালাল পথে কামাই করো, তাহলে কিয়ামতের ময়দানে তোমার জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন বলে ডাক দিয়েছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং মুসলিম না হয়ে সেই অন্ধকার কবরে আসো। তাহলে আমাদের সে কবরে মানসমানা সাজায় আমাদের কবরে যাইতে হবে। আমরা দুনিয়াতে যদি ভালো কাজ করি, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী চলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অনুসরণ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن أبي هريرة رضي الله أن رسول الله صلى الله عليه قال إذا دخل
রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ওয়া গুল্লাকাত আবওয়াবুন নারি ওয়া সুলসিলাতিশ শায়াতিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা রমজান মাস চলে আসছে, রমজান মাস আসলে সেই রমজান মাসে জান্নাতের সব দরওয়াজাগুলা আল্লাহ পাক খুলিয়া দেবেন সুবহানাল্লাহ, এবং জাহান্নামের দরজাগুলা বন্ধ করিয়া দেবেন। আসুলসিলাতিশ শায়াতিন, এবং শিকল দিয়া সেই শয়তানগুলাকে বন্ধ করিয়া দেয়, বন্ধ করিয়া দেয়। তাহলে শয়তানকে যদি বন্ধ করিয়া দেয় রমজান মাসে, তারপরে আমরা গুনাহ করি কেমন করিয়া? এটার প্রশ্ন তো। আমরা শয়তানকে বন্ধ করার পরে আমরা গুনার কাজে লিপ্ত থাকি, গান বাজনায় লিপ্ত থাকি, শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া থাকি, এগুলো কাজ করি। কিন্তু যেন 12টা মাস, যে 11টা মাস গুনাহ করতে 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 করতে, যার কারণে সে রমজান মাস আসলে শয়তানকে বন্ধ করার পরেও সেটা অভ্যস্ত গুনাহ হয়ে যায়, যার কারণে সে রমজান মাসেও সে গুনাহ করে। এই যে ইচ্ছাকৃত গুনাহ করে, যখন কোনো গুনার কাজ করে তখন সে মনে হয়ে যায় যে এটা তো রমজান মাস, হ্যাঁ একটা গুনাহ করলে 70টা গুনার সমান। হ্যাঁ, এই রমজান মাসে একটা ফরজ নামাজ পড়লে বাহিরের এখন যে নামাজ পড়ি ওই নামাজের 70 গুণ সওয়াব। এই ফরজ নামাজ কতটুকু বরকত তোমার সামনে আসতেছে, আমরা হেলায় খেলায় নষ্ট করে দিতেছি, আল্লাহর হুকুম থেকে বঞ্চিত হয়ে আসছে। কোরআনের মধ্যে আসছে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। দুধদানকারী মা ভয়ে তার সন্তানকে সেদিন ফেলে চলে যাবে। সেদিন নিজের চিন্তা সবাই নিজে করবে। তোমাকে কত সুন্দর করে লালন পালন করতেছে, সেই সন্তানকে একসময় ফালায় নিজের চিন্তা করবে, কারণ সেদিন নিজের হিসাব দিয়ে নিজের জান্নাতে যেতে হবে। কারো কাছ থেকে আপনি আমল আনতে পারবেন না, কারো কাছে চাইতে পারবেন না। সেদিন চাওয়ার মতো কিছু থাকবে না, সেদিন দৌড়াদৌড়ি করতে হবে, কেউ তোমাকে আর আমল দিবে না। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে সেদিন। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, মানুষকে সেদিন মাতালের মতো দেখা যাবে। আতঙ্কে